এহসান এমন দামি এক সম্পদ, এহসানের নিসবত সম্বোধনটা যদি সম্পর্ক আল্লাহর দিকে নেই, তরজমা হবে আলাদা। এহসানের নিসবত বা সম্পর্কটা যদি বান্দার দিকে করা হয়, তখন তরজমা হবে আলাদা। এহসানের নিসবত যদি আল্লাহর দিকে না হয়, তখন তরজমা হবে মুরাকাবা, মুরাকাবা, মুরাকাবা। বাংলা অর্থ হলো সাধনা, সাধনা। এ জমিনের মধ্যে বহু সাধক ছিলেন, সাধনা করেছে। পৃথিবীর সবাই আসলে সাধক, সাধনা করে। যারা সাধনা করে তাদের এই সাধক বলা হয়। পৃথিবীর সবাই সাধক, কেউ দুনিয়ার লাইনে সাধনা করে, কেউ আখিরাতের লাইনে সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার সাধনা করে, দিন নাই রাত নাই কিভাবে চেয়ার দখল করা যাবে, কেউ টাকা পাওয়ার জন্য সাধনা করে, কেউ সুন্দরী মেয়ে পাওয়ার জন্য সাধনা করে। আর এক শ্রেণীর মানুষের জমিনে আছে যারা টাকার সাধনা করে না, দুনিয়ার চেয়ার পাওয়ার সাধনা করে না, দুনিয়ার বাড়ি গাড়ির পেছনে সাধনা করে না। ওই মানুষগুলোর সাধনা হলো আল্লাহ পাওয়ার সাধনা। এরা আবার দুই ধরনের, এরা দুই ভাগ। কেউ ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে, আর একদল ইনডাইরেক্ট ভাবে আল্লাহ পাওয়ার সাধনা করে। ডাইরেক্ট যারা আল্লাহ পাওয়ার সাধনা করে তারা ভণ্ড। বড় ডিস্টার্ব হইতেছে, আমি টের পাচ্ছি। চতুর্দিকে কথা, আপনারা কথা বললে তো আর কি বলবো, আমি বুঝি না তো কিছু। ইশারায় কাজ করেন, চুপচাপ থাকেন। কেউ লাইট জ্বালাচ্ছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। মুসিবত। এই ছেলে ফেলার বন্ধ করো। আল্লাহ পাওয়ার সাধনা আবার করে দুই ভাবে, একদল ডাইরেক্ট আর একদল ইনডাইরেক্ট। সরাসরি আল্লাহ পাইতে চায় আর কোন নবীর তরিকা মানতে চায় না, তারা ভণ্ড। আওয়াজে বোঝা গেল আপনারা ভয়ে আছেন, না হয় ঘুমে আছেন। ভয়ে আছেন, ঘুমে আছেন। যারা আল্লাহকে পেতে চায়, কোন নবীর তোয়াক্কা করে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে, তারা। আর একদল সাধনা করে আল্লাহ পাওয়ার জন্য নবীর তরিকাকে মাধ্যম বানায়, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। ভাইরা আমার, মুরাকাবা মানে সাধনা। তরিকাতের ভাষা এগুলো মুরাকাবা। মুরাকাবার আগে আরেকটা দরওয়াজা মুজাহাদা। মুজাহাদা মানে চেষ্টা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমাকে যারা পাওয়ার জন্য সাধনা করে চেষ্টা করে, আমি আল্লাহ তাকে রাস্তা খুলে দিই যেন সহজে আমাকে পেয়ে যায়। এবং আমি আল্লাহ ইহসানওয়ালা আর বন্ধু হয়ে আছি। যারা ইহসান করে তাদের বলে মুহসিন। এই মুহসিন যারা, তাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আরো আস্তে করে বলেন, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ভাইরা আমার, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মুহসিন বান্দার অতি নিকটে আছে, কোনো টেনশন নাই। ইহসানের দরওয়াজা নিয়ে যদি বান্দা কবরে যাও, আল্লাহর কসম করে বলি বিনা হিসাবে জান্নাত।
আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, বান্দা পরস্পর ইহসান করো তোমরা, আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ইহসান করেছি। কেমন ইহসান করেছি রে গোলাম? একটা কিডনি দিয়েও দুনিয়াতে চলা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে দুইটা কিডনি দিয়েছি। একটা চোখ দিয়েও বান্দা চলে, তাকায় দেখ, আমি আল্লাহ দোনোটা চক্ষু ভালো রেখেছি, ইহসান করেছি। ওরে বান্দা একটা পাও দিয়েও তো চলতেছে, আমি আল্লাহ দোনোটা পাও ভালো রেখেছি। এক হাত দিয়েও তো বান্দা চলতেছে, আমি আল্লাহ তোমার উপরে ইহসান করে দোনোটা হাত ভালো রাখলাম। কত মানুষ জবানের ভিতরে খানা দিয়া খানা খায় কিন্তু কথার আওয়াজ নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। কত মানুষ দুনিয়াতে এসে কথা বলল, হঠাৎ রোগে পড়ে জবান বন্ধ হয়ে গেল। আমি আল্লাহ কেমন ইহসান করেছি রে গোলাম? কেউ আমাকে বলো নাই আমারে মানুষ বানাও, তোমার ভিতরের রুহটা যদি কুকুরের মধ্যে দিতাম তুমি কুকুর হয়ে যাইতাম। আমি আল্লাহ বিনা চাওয়া পাওয়া ইহসান করেছি, দয়া করে তোমাকে মানুষের ঘরে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি তোমার চাওয়ার আগে মুসলমানের ঘরে পাঠায় দিলাম। শুধু মুসলমানের ঘরে পাঠায় শেষ করি না, আমি আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলাম যে নবীজির চেহারা মোবারকের দিকে একবার নজর যদি করো, 7 দিনের ক্ষুধা একটা নজরেই নিবারণ হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ ইহসান করেছে, তুমিও করো। قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। ও নবীর উম্মত, আত্মীয়তা বন্ধনটারে ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি তোমার সাথে জুলুম করে ক্ষমা করে দাও। কেউ যদি তোমারে গালি দেয়, কিছু বলে, তুমি তাকে খারাপ বলো না, ভালো ব্যবহার উপহার দাও। আমাদের যত গালি দেয় আমরা গালি দেই না, গালি দিয়ে আমগো খেপাইতে পারবা না, কারণ আমরা ইহসানের নজরে পয়গম্বরের আদর্শের উপরে হাদিস মেনে চলি। কারণ গালি দেওয়া পতনের কারণ, গালি না দিয়া চুপ থাকা হলো বিজয়ের কারণ। কোনদিন গালাগালি করি না, দুই একটা কথা যদি অজান্তে অশালীন ভাষায় বের হয়ে যায়, বারবার ক্ষমা চাই। কারণ কোরআনেও বলে গালি হারাম, হাদিসেও বলেছেন নবী গালি দেয়া হারাম। আজকে আমরা গালি না দিয়ে চুপ থাকার কারণে আমরা প্লাস পয়েন্টে চলে আসি, আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যত গালি দেওয়া হলো, চুপ থাকার কারণে দিন দিন দাওয়াত বাড়তেছে। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে যত স্লোগান দেয়া হয়, ততই আল্লাহ ওয়ালা বাড়তেছে, আল্লাহ ওয়ালার হকের পক্ষে মুরিদও বাড়তেছে। উজানি লোক কম না বেশি? টঙ্গীর ময়দানে লোক কম না বেশি? চরমনের ময়দানে লোক কম না বেশি? আরে বাবা, আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত গালি, ততই মাদ্রাসা কমে না বাড়ে। আমি অনুরোধ করে বলছি, বিভিন্ন দলের লোক এখানে আছেন, বিভিন্ন তরিকাতের লাইনের লোকেরা আছেন, কেউ আমাকে কোনো পক্ষের দালাল ভাববেন না। আমি ফাইনাল অ্যান্সার দিয়া বলবো, আমি মদিনাওয়ালা নবীর দালাল। আপনি আমাকে আপনার পক্ষের লোক মনে করে নিতে পারেন, খালি বুঝায় যদি নিতে পারেন নিয়ে যান, একটু বিরোধিতা করব না। কোরআন সুন্নাহর আলোকে বুঝায় নেন। আর যদি দেখেন না, তো আপনি পা দুটো আগায় দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার পায়ে ধরে বলবো, আপনি যদি ভুলে থাকেন তো